আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে একটা খুব মজার অঙ্ক নিয়ে আপনাদের সামনে আমি ডিসকাস করব। তো আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে খুব ক্লাসটা ভালো হবে। তো অনেকেরই ম্যাক্সিমামই আমি আসলে নোটিস করলাম যে এই চ্যাপ্টার 3-এর এই অঙ্কগুলা করতে অনেক সময় বেশি লাগে। হ্যাঁ, তো এই অঙ্কগুলা 100 জন স্টুডেন্টের ভিতরে হয়তো 30% খুব ভালোভাবে বোঝে, যে যে কোনো এই টাইপের যে কোনো অঙ্ক দিলে সবকিছুই পারবে। আর বাকি 70% হয়তো অর্ধেক বোঝে, কিছু প্রবলেম থাকে, অন্য অঙ্ক করতে গেলে প্রবলেম ফেস করে। তো আমি মনে করলাম যে এই অঙ্কগুলো আমি এই টাইপের 3টা অঙ্ক আমি পর পর করিয়ে দিব। তো আজকে হচ্ছে এটার প্রথম পর্ব। তো আমি কোনো পর্ব দেয়নি। তো এটা হচ্ছে চৈনিক ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান। তো এটা হচ্ছে প্রথম অঙ্ক। তো যাই হোক, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও ক্লাস নিয়ে আসবো। তো ক্লাস টিউটোরিয়ালগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য অনেক হেল্পফুল। তো যারা ক্লাসটা এখনো করেননি তো অবশ্যই ক্লাসটা করবেন, যেহেতু সামনে আমি পরীক্ষার ফোর্থ ইয়ার পরীক্ষার আগেই ক্লাসটা নিচ্ছি। তো থিওরি অফ নাম্বার পরীক্ষা, তো অঙ্কগুলো হয়তো অনেকেই পারেন। তো আমি রিকোয়েস্ট করবো যে খাতা কলম নিয়ে বসে যান, এবং অঙ্ক আমি যেভাবে করছি পরপর 3টে পর্বের 3টে অঙ্ক দেখে আপনারাও 3টে অঙ্ক নোট করে রাখুন। আশা করি এরকম অঙ্ক যাই আসুক কোনো প্রবলেম হবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে এই 3টে অঙ্কের ভিতরে একটা অঙ্ক অবশ্যই পড়ার সম্ভাবনা আছে, কারণ এই 2019-এ চৈনিক ভাগশেষ উপপাদ্যের যে থিওরিটা সেটা কিন্তু অলরেডি পড়ে গেছে। সো এই পরীক্ষায় এই চৈনিক ভাগশেষ উপপাদ্যের যে অঙ্কগুলো আছে, এক্সাম্পলগুলো আছে, তো এইটা কিন্তু পড়ার সম্ভাবনা 100%। তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে অঙ্কটা করি। তো দেখেন, থিওরি অফ নাম্বারের অধ্যায় 3-এর অর্থাৎ অনুসমতা অধ্যায়ের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন এক্স ট্রিপল বন্ড অর্থাৎ অনুসমতার চিহ্ন 1 মোট 3 এক্স ট্রিপল বন্ড 2 মোট 5 এক্স ট্রিপল বন্ড 3 মোট 7। তো এই অঙ্কগুলো খুবই মজার একটা অঙ্ক। তো এটা অবশ্যই মনে রাখতে হবে। তো এইখানে বলছে সমাধান করো। তো যদি এরকম 3টে অনুসমতা থাকে, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি এরকম 3টে থাকে x1 x2 x3 এরকম যদি থাকে, তো অবশ্যই সেটা চৈনিক রুলস অনুযায়ী করতে হবে, চৈনিক উপপাদ্যের উপপাদ্য অনুসারে আমরা সেটা সলভ করব। ওকে, তো এখন আমাদের এর কিছু ফর্মালিটি আছে। তো হয়তো অনেকেই একটা অঙ্ক করে মনে করতে পারেন যে আমি পারি, কিন্তু এর অনেক কিছু ছোটখাটো ব্যাপার আছে যেগুলো যদি আপনারা জানা থাকে তো বাকি সব অঙ্কগুলাই পারবেন। তো এই অঙ্কটা খুবই সহজ, কারণ কি এই অঙ্কটা দেখেন চৈনিক উপপাদ্যের যে মূল বেসিক সূত্র ছিল সেখানে কিন্তু এক্স এর সাথে কোনো কিছু থাকে না মূলত, কিন্তু থাকে কনস্ট্যান্ট এ বি সি বা a1 a2 a3 এভাবে থাকতে পারে। কিন্তু এইখানে আমাদের এখানে এক্স এর সঙ্গে কিছু নেই, সো এই অঙ্কটা কিন্তু আসলে কোনো ঝামেলা নেই। তো আমাদের প্রথম যে কাজ সেটা যেভাবে করতে পারি, চলেন অঙ্ক করব প্লাস অঙ্কটা ভালোভাবে বুঝবো। তো আমরা প্রথমে এখানে এটা সমাধান করব। তো আমরা এখানে লিখব, প্রথমে লিখে নিব যে এটা আমরা চৈনিক উপপাদ্যের সাথে সমাধান, এটা আমরা লিখে নিব। তো না লিখলেও সমস্যা নেই, চৈনিক উপপাদ্যের সাহায্যে সমাধান। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এটা কেন লিখব। তো এটা আসলে অবিরত পদ্ধতিতেও করা যায়। তো এই একই অঙ্ক দুইটা পদ্ধতিতে দেওয়া আছে, একটা হচ্ছে চৈনিক প্লাস একটা আছে চৈনিক প্লাস অবিরত। মানে অবিরত আসলে অবিরত সিস্টেমে দেওয়া আছে, অর্থাৎ এস টি ইউ বি এগুলা ধরে। তো আমরা কিন্তু চৈনিক ধরেই করব, অবিরতটাও খুবই সহজ। তো অবিরত অলরেডি অঙ্ক করা লাগে, অন্য এর আগে যে অঙ্ক আছে ওটা করা লাগে। তো আমরা এইগুলা এই টাইপের অঙ্কগুলা যদি এরকম 3টা সমীকরণ না, যদি একটা সমীকরণও আসে, আমরা চৈনিক উপপাদ্যের সাহায্যে করব। তো তার জন্য আমি বলছি অবশ্যই 3টে অঙ্ক আমি করাবো, 3টে অঙ্ক 3 রকম কিন্তু একই নিয়মের। তো চলুন চৈনিক উপপাদ্যের সাহায্যে সমাধান। তো প্রথমে আমরা যেটা করব, প্রদত্ত সমীকরণ অনুসমতাগুলো আমরা লিখব। প্রদত্ত অনুসমতাগুলো
মোট 3। আমি কিন্তু লিখে দিচ্ছি, যেহেতু লেখা আছে তারপর আমি লিখছি। তো দেখেন আমি এইটাকে 1 নম্বর সমীকরণ দিব। তো একটা কথা মনে রাখবেন, যদি আমাদের অন্য কোনো অঙ্কে যখন আমরা করব এর সাথে যদি মনে করেন 2, 5, 6 থাকে, তো আমরা সেই সমীকরণগুলোকে আমরা এমন ভাবে তৈরি করব যে x এর সঙ্গে কোনো সহগ রাখবো না, এবং যেটা এই আকারে বের করার পর এটাকে আমরা 1 নম্বর দিব। তো এই 1 নম্বর সমীকরণকে আমরা একটা যে মূল যে আপনার চৈনিকের যে রুলস আছে সেই সূত্রের সাথে তুলনা করতে পারি। তো 1 নংকে দেখেন এভাবে লিখতে পারি, x ইকুয়াল x ট্রিপল বন্ড a1, এখানে 1 2 3 a1 মোট m1, এই 3 কে আমরা m1 ধরে নেব। এটা কিন্তু মূল বেসিক যে চৈনিকের সূত্র সেটা, x ট্রিপল বন্ড a2 মোট m2, x ট্রিপল বন্ড মোট m3। 1 নংকে এর সাথে তুলনা করে, আশা করি অঙ্কগুলো আপনারা খুব উপভোগ করবেন এবং খুবই মজার অঙ্ক। যারা অঙ্কটা কমপ্লিট করতে পারেননি তারা অবশ্যই যখন অঙ্কটা ভিডিও ক্লাসে দেখার পরে মনে হবে না আসলে খুবই সহজ অঙ্ক এবং খুবই মজার। তো দেখেন এইটার সঙ্গে তুলনা করবে, এরকম যে অঙ্কই আমরা করবো চৈনিকের যত অঙ্কই পরীক্ষায় আসুক, আশা করি 3টে ক্লাস দেখলে সব অঙ্কই পারবেন। তো প্রথমে আমরা এরকম সমীকরণ করার পরে এটাকে, এইটা হচ্ছে বেসিক যে চৈনিকের রুলস সেইটা, এবং সবগুলো সমীকরণকে আমরা এইভাবে তৈরি করে এটার সাথে তুলনা করে পাই। এটা লিখবো, যেখানে দেখেন আমরা এই সমীকরণটাকে এটার সাথে তুলনা করছি, অর্থাৎ এইটাকে এটার সাথে তুলনা করছি, সেখানে a1 ইকুয়াল 1, a1 ইকুয়াল 1, a2 ইকুয়াল 2, a3 ইকুয়াল 3, এবং m1 ইকুয়াল 3, m2 ইকুয়াল 5, m3 ইকুয়াল 7। এইটা তো এখন দেখেন আমি a1 m1 পেয়ে গেছি। তো আমাদের চৈনিকের যে রুলস ছিল সেখানে কিন্তু আমাদের একটা m লাগবে। তো আমরা m এর সূত্রটা বের করব। হ্যাঁ, ছোট m1 m2 m3 সব m গুলার যোগ গুণ করে আমরা m এর মানটা বের করব, 3 × 5 × 7। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, ক্যালকুলেটর দিয়ে করি, 3 গুণ 5 গুণ 7, এটা কমপ্লিট করলে হচ্ছে 105, এটা করলে 105। তো দেখেন m এর মানটা আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু এই ফর্মালিটি আপনাদের মনে রাখতে হবে, জাস্ট আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বের করতে হয়। তো m এর মানটা আমি কিন্তু বের করে ফেলছি। তো আমাদের কাজ হচ্ছে দেখেন বড় m1 এর মান বের করা, সেটা হচ্ছে m/m1। তো m/m1, m এর মান কত দেখেন 105, m1 এর মান কত 3। তো এটাকে ভাগ করেন, 105 ভাগ 3 35। তারপর m2 এর মান বের করেন, m/m2। তো 105 বাই কত 3, 105 ভাগ 3, সরি 105 ভাগ হচ্ছে 5, তাহলে বোঝাই যাচ্ছে যে 21 হবে। তো m3 105 বাই 5/7, তাই তো? তো এটা করলে কত হয়, 105 ভাগ 7 15। আমি ক্যালকুলেটর করে করছি যাতে ভুল না হয়। তো এইটা আমরা বের করলাম। তো আমাদের এখানে জাস্ট বড় m1 m2 m3 এর মানটা বের করতে হবে, এবং ম্যাক্সিমাম সমীকরণ 3টাই হয়, 3টার বেশি কিন্তু হয় না আসলে চৈনিক উপপাদ্যে। তো দেখেন এইটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এখন আমাদের কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা এখন করতে পারি। দেখেন
তো আমরা এই উপর থেকে যদি এটা মুছে দিই তো আমাদের কোনো সমস্যা নাই। তো এখন আমরা এই তিনটে m1 m2 m3 এর জন্য তিনটা অংশ করব। তো তিনটা অংশ করে আমরা জাস্ট কিন্তু একটা সমীকরণ বের করব, সেই সমীকরণটাই হবে হচ্ছে সমাধান। তো দেখেন এটা সূত্র মনে রাখতে হবে, m1 x1 ট্রিপল বন্ড, এটাকে 1 হবে সবসময়, মোড m1, এটা মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে m1 x1 ট্রিপল বন্ড 1 মোড m1। কারণ আমরা দেখেন তিনটে অংশের জন্য একটা x1, আমরা x1 আমরা কিন্তু মূলত এখানে x1 কেন ধরলাম, আমরা কিন্তু x1টা বের করব তার জন্য। তো m1 তো আমরা পেয়ে গেছি, ছোট m1 পেয়ে গেছি, এবং 1টা এখানে একই থাকবে, কারণ তো এখানে কিন্তু 1টা কম্পালসরি থাকে, এখানে 1 প্রমাণ করতে হয়। তো এখানে যদি আমরা মান বসাই, দেখেন এখানে m1 এর মান কত পাচ্ছি, 35। তো এতটুকু যে পর্যন্ত করলাম এইটুকু সবাই পারেন। তো এখন যে যা করব এখান থেকে একটু সমস্যা হতে পারে। x1 ট্রিপল বন্ড 1 মোড m1 এর মান কত, এখানে ছোট m1 এর মান হচ্ছে 3, এটা। তো আমাদের এটা মনে রাখতে হবে সব সময়, এইখানে আমরা x1 এর মান বের করতেছি, তো x1 এর কোনো সহগ রাখা যাবে না, এখানে যা হয় হোক x1 এর কোনো সহগ রাখা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তো যেভাবেই হোক x1 এর সহগটা আমরা বের করব। তো এখন কিভাবে, দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে যদি এরকম হয় যে এইটা যদি বড় হয়, তো দেখেন এইখানে মোট যেটা আছে এটা ছোট হলে এটা যদি বড় হয়, তাহলে এই 3 দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি, এই 3 দিয়ে এটাকে ভাগ করতে পারি, এবং এটা দিয়েও কাজ করতে, আমরা যদি এই 3 এর সাথে এইটা কাজ করব এবং এই 35 1 এবং 35 এর কাজ করব, তো দেখব 3 থেকে যদি মানে এইটা ভাজক, মোট 3 মানে কিন্তু এটা ভাজক, অর্থাৎ ভাজ্য। আমাদের এই সূত্রটা অবশ্যই সবার মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এইটা। তো এখন এটা আসলে সেই ক্লাস 1 2 3 4 এ আপনারা করে আসছেন। তো দেখেন আমি যেটা বলছিলাম, এরকম যদি কোনো অঙ্ক আসে, তো এখানে যদি এটা ছোট হয় তো এটাকে আমরা কিছু করব না, দেখো 3 থেকে এটা যদি বড় হয় এবং এখানে যদি বড় হয়, দুইটার কাজ করব। তো এখানে এটা ছোট, সো এটার কাজ করব না, 3 থেকে 35 বড়, সো আমরা এই 35 কে 3 দিয়ে ভাগ দিব, 3 ভাগ 35। তো দেখেন 3 11 33 হয়, তো 2। তো এটা যদি আমরা এই সূত্র অনুযায়ী করি তো কি হচ্ছে, দেখেন ভাজ্য 35 ইকুয়াল ভাজক হচ্ছে 3 × 11 + 2। আশা করি এতটুকু বুঝতে কোনো সমস্যা নেই। তো এখানে আমরা লিখতে পারি 35 এর জায়গায় 3 × 11 + 2 x1 ট্রিপল বন্ড 1 মোড 3। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেটটা কি, আমি আবারও বলছি আমাদের টার্গেট হচ্ছে শুধু x1 এর মান বের করা, এবং x1 এর সাথে কোনো সহগ থাকতে পারবে না। তো একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে এই যে 3 3 11 33 আছে, এই 33 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দেখেন 3 11 33 শূন্য হয়ে যায়, অর্থাৎ এই 11টা এই অংশটার মান কিন্তু আমরা এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 3.33 এখানে যেটা পাচ্ছি এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য, সুতরাং এটার মান কিন্তু আমরা শূন্য ধরতে পারি। আর ভাগশেষ 2 থেকে যাচ্ছে, অর্থাৎ 3 11 33টা 3 দিয়ে ভাগ করলে সেটা শূন্য হয়ে যায়। তো এই যে এখানে এই যে 3 11 33 এই অংশটা 3 দ্বারা যদি ভাগ করি এটা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ শূন্য হয়ে যায়। তো আমরা এখানে লিখতে পারি 0 + 2 x1 ট্রিপল বন্ড 1 মোড 3। তো আমি এটা বেশি করলাম, 2x1 ট্রিপল বন্ড 1 মোড 3। খুব মজার অঙ্ক, এটা একবার বুঝতে পারলে আসলে নিজের কাছে নিজেই ভালো লাগবে আপনাদের, যে বাহ কি সুন্দর অঙ্ক বুঝতে পেরেছি। তো দেখেন এখন আমি যেটা বলছিলাম যে আমরা এখন কি করব,
এখানে একটা অঙ্কে সবকিছু বুঝতে পারবেন। আপনাদের বোঝাতে যে আমার খুব ভালো লাগছে যে এত মজার অঙ্ক যদি শুধু নিয়মগুলো মনে রাখা যায়। তো দেখেন আমরা এবার এখানে একটু লক্ষ্য রাখবো, আমাদের তো x এর 1 এর সহগ রাখা যাবে না। তো এখন আমি বলছিলাম এখানে যে যদি এইটা বড় হয় তাহলে আমরা এটা দিয়ে এটা ভাগ করব। তো এখন দেখেন এটাও ছোট এটাও ছোট 3 থেকে, তাহলে কি করব? তো এইখানে একটা ব্যতিক্রম নিয়ম আসবে, সেটা হচ্ছে এই 2x1 টা আমরা রেখে দিব। যদি এরকম অঙ্ক আসে যে কোনোটাই ভাগ যাচ্ছে না, তাহলে এইখানে যে 1 থাকবে এই ভাজকের সাথে সেটা আমরা যোগ করে দিব। তো আমি সেটাই করলাম, ভাজকের সাথে এখানে যোগ করে দিলাম। তাহলে 2x1 ট্রিপল বন্ড দেখেন 3 আর 4 হচ্ছে, মোট 3 হচ্ছে। এবার আমি যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে 2 2 কেটে যাচ্ছে এবং 2 2 4 হচ্ছে, মোট 3। তো দেখেন আমার x1 এর সহগের মান কিন্তু বের হয়ে গেছে। তো খুব মজার না বলেন? আমরা x1 এর মানটা বের করে ফেলছি। এখন আমাদের আরেকটা সমীকরণ আছে, সেটা বের করব। তো দেখেন আমি এখানে কিন্তু লিখে রাখছি x1 ট্রিপল বন্ড 2 মোট 3। তো আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু m1 এর ক্ষেত্রে বের করে ফেললাম। আমরা এবার m2 এর ক্ষেত্রে বের করব। তো m2 এর ক্ষেত্রে বের করব যখন, সেটা হচ্ছে আমাদের এখন চেঞ্জ করতে হবে। এখানে এগুলা সবই চেঞ্জ হবে। এখানে আবার লিখতে পারি, আবার m2x2, এখানে m2। তো যদি এইখানে m2 এর মান কত 21, x2 ট্রিপল বন্ড 1 মোট, m2 এর মান কত ছিল এখানে 5। তো এই অঙ্ক যারা দিন রাত পার করে ফেলেছেন বুঝতে পারেনি, তারা মনে করতেছি যে এক নিমিষে বুঝতে পারবেন। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কেমন বুঝতে পারছিলেন এবং আগে বুঝেননি এখন বুঝেছেন, তো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুদের সাথে শেয়ার করবেন লিঙ্কগুলো, যেন তাদের উপকার আসে। তো দেখেন এইখানে আমরা কি করতে পারি, একইভাবে দেখেন একটা কিন্তু ছোট 5 থেকে, 21টা বড়, তার মানে 21টাকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। তো 21টাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখেন, 5 ভাগ 21, 4 5 20, তাহলে ভাগ শেষ থাকে 1। তো এটাকে আমরা লিখতে পারি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো 21 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এই অংশটা লিখতে পারি 5 × 4 + 1 x2 ট্রিপল বন্ড 1 মোট 5। তো একইভাবে দেখেন 4 5 20, 20টা 5 দ্বারা বিভাজ্য, তার মানে এই যে 20, এটা হচ্ছে 20, হ্যাঁ এই 20টা অর্থাৎ 20টা 5 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার আগে বলেছি এই জন্য রিপিট করছি না। তাহলে 0 + 1 x2 ট্রিপল বন্ড 1 মোট 5। তো আমরা এখানে 1 x2 মানে x2 জাস্ট ট্রিপল বন্ড 1 মোট 5। তো দেখেন খুব মজার না, আমরা x2 সমান কি পাচ্ছি, ট্রিপল বন্ড 1 মোট 5। তো দেখেন x2 মান পেয়ে গেছি। তো একইভাবে আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটা, আমি দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের ভালোর জন্যই কিন্তু আমি এই পর্যন্ত কাজ করে আসছি। তো বলতেছি যে যারা ক্লাসটা পারেন তাদেরকে বিনীত অনুরোধ করতেছি যে ক্লাসটা স্কিপ না করে, না টেনে ক্লাসটা মনোযোগ সহকারে যদি পারেন, তারপরেও শুধু আপনারা যে 5 মিনিট 10 মিনিট নাটক দেখেন বা মুভি দেখেন, ঠিক সেভাবে অঙ্কটা জাস্ট দেখবেন। তো কোনো জায়গায় আপনার যদি কোনো প্রবলেম থাকে সেখানটা সর্ট আউট করে ফেলতে পারবেন এই ভিডিওটা দেখে। তো এখন আমরা আবার করতে পারি, দেখেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে m3 x3 ট্রিপল বন্ড 1 মোট m3। তো এটা করতে পারি। তো এখন দেখেন আমরা m3 এর মান কত পেয়েছি, 15 পেয়েছিলাম। 15 x3 ট্রিপল বন্ড 1 মোট
ছোট m3 এর মান কত পেয়েছিলাম 7। একইভাবে দেখেন 15টা 7 দ্বারা বিভাজ্য করা যায়, একটা যায় না, তো আমরা একইভাবে 15 কে 7 দ্বারা ভাগ করতে পারি 1, অতএব 15 ইকুয়াল 2 × 7 + 1। তো এখন প্রশ্ন হতে পারে যে আপনারা এখানে দেখেন ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ লিখেছেন, তো আমি এখানে ভাগফল গুণ ভাজক প্লাস ভাগশেষ কেন লিখলাম? তো এটা কোনো ফ্যাক্ট না, অর্থাৎ ভাজক আর ভাগফল গুণ আকারে থাকলেই হলো, তো এটা আগে পরে লিখলে কোনো ফ্যাক্ট নেই। তো আমি এখানে 2.7 + 1 x3 ট্রিপল বন্ড 1 মোড 7। তো আমি কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো আপনাদেরকে ধরিয়ে দিয়ে চেষ্টা করি যাতে কোনো প্রবলেম না হয়। তো এখানে 5 × 4 ও যা 4 × 5 একই কথা, 3 × 11 ও যা 11 × 3 একই কথা। তো একইভাবে এটা 0 + 1 হয়ে যাচ্ছে x3 ট্রিপল বন্ড 1 মোড 7, x3 ট্রিপল বন্ড 1 মোড 7। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি খুব সুন্দর করে তিনটা মান বের করে ফেললাম। তো এই যে আমরা কিন্তু x1 x2 x3 এর মান বের করে ফেলছি। x1 এর মান কত? তাহলে আমাদের m2 m3 এর মান কমপ্লিট। তো আমরা এটা ব্যবহার করে আমরা জাস্ট এখান থেকে x1 এর সহগ বের করছি 2, x2 এর সহগ 1, x3 এর সহগ এটাকে আমরা 1 ধরবো। ওকে, তো চলেন আমরা পরবর্তী স্টেপটা কমপ্লিট করে অঙ্কটা শেষ করি। তো এখন আমাদের কাজ আছে, সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু মূলত দেখেন এখানে x একই রকম ছিল, তো আমরা এই তিনটে x1 x2 x3 বের করেছি। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা একটা সূত্র লিখবো, সেটা হচ্ছে x ইকুয়াল m1 x1 a1 প্লাস m2 x2 a2 প্লাস m3 x3 a3। এটা কেন লিখবো দেখেন, আমরা a1 টা কেন বের করলাম? a1 টা তো এখনো কাজে লাগাই নাই, তো a1 এর মান এখানে কাজে লাগাচ্ছি এবং m1 টা লাগাচ্ছি এখানে x1, এই তিনটা গুণফল কাজে লাগাবো। কাজে লাগিয়ে আমরা x এর মান, আমি আগেই বলছি যে আমরা কিন্তু একটা সমীকরণ বের করব, তো আমাদের এই সবগুলোকে একত্রিত করে একটা সমীকরণ বের করতে হবে। তো m1 এর মান এখানে আছে 35 × x1 এর মান হচ্ছে 2, a1 এর মান হচ্ছে 1 প্লাস m2 এর মান হচ্ছে এখানে কত 21, x2 এর মান কত হচ্ছে 1, a2 এর মান কত হচ্ছে 2 প্লাস m3 এর মান কত হচ্ছে 15, x3 এর মান কত হচ্ছে 1, a3 এর মান কত হচ্ছে 3। তো আপনার ক্যালকুলেটরটা ধরেন 35 × 70 42 45। তাহলে এটা যোগ করেন 70 42 45, 70 যোগ 42 যোগ 45, তো এটা করলে হচ্ছে 157 অর্থাৎ 157। তো এইখানে আমরা পাচ্ছি হচ্ছে x ইকুয়াল 157। তো আমাদের এখন এগুলার কোনো কাজে লাগবে না, এটা আমরা মুছে দিতে পারি। তো এখন দেখেন আমি বলছিলাম যে আমাদের কিন্তু এইটা থেকে একটা সমাধান বের করতে হবে, মানে এরকম একটা সমাধান বের করতে হবে, মানে এরকম কাঠামো হবে, অর্থাৎ মানে যেরকমই হোক ট্রিপল বন্ড থাকবে, মোড থাকবে এবং এখানে x থাকবে। তো সেটাকে কিভাবে করা যায় দেখেন, খুবই মজার। এই যে 157টা, এই 157টা আমরা কোথা থেকে পাচ্ছি? আমাদের যে m সমান সমান কি ছিল, আমাদের 105 ছিল, m সমান সমান 105 ছিল। এই 105টা কি ছিল? ভাজক ছিল কিন্তু। তো এই m দিয়ে আমরা এই 157 কে ভাগ দিব সব অঙ্কে একইভাবে। তো দেখেন এটাকে যদি আমরা ভাগ দিই এটা কতবার যায়, এটা কিভাবে বের করবেন দেখেন, আমি আরেকটা নিয়ম শিখাই দিই আপনাদের। এখন এটা কি 105 গুণ 2 গুণ 3 এভাবে না, এভাবে দিবেন না। দেখেন আমি আপনাদের শিখাই দিই, 157 বসান প্রথমে, ভাগ 105 বসান, দেখেন 1.49, তার মানে একবার যাবে। তো একবার দিয়ে যদি 105 দিয়ে গুণ করা হয় এটা হয়, তো এটার সাথে বিয়োগ করলে কত হয় 50, সরি 157 বিয়োগ 105, হ্যাঁ 52 হচ্ছে।
তাহলে আমরা এটা লিখতে পারি 157 সমান সমান 1 ইন্টু 107 প্লাস 52, এটা হচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি 1 ইন্টু 107 প্লাস 52। তো দেখেন x এইখানে একটু লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে দেখেন এখানে 105টা কি ছিল, এটা কি ছিল ভাজ্য, এটা কি ছিল ভাজক। তা ভাজকটা সবসময় কোথায় বসে, এই যে মোট 7 না, এটা কিন্তু আসলে ভাজক, এটা মনে রাখতে হবে। সরি, এখানে হচ্ছে এখানে 105, এখানে 1 গুণ 105, হ্যাঁ কিন্তু 1 গুণ 105। তো এই 105টা কিন্তু ভাজক, তো আমরা অবশ্যই মোট 105 দিতে পারি এবং 1টা কোনো দেওয়ার দরকার নেই। তো থাকে কি এখানে থাকে কিন্তু 52 থাকে। তো এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি। আমি আবারও বলছি, এখানে এই সংখ্যায় ভাজকটা কি, ভাজক হচ্ছে 105। তো মোট 105, মোট মানে সেটা হচ্ছে ভাজক। তো 105 কে আমরা মোট 105 লিখতে পারি। তো এটা চলে গেল, থাকে হচ্ছে 52। তো এখানে 52 লিখে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে আমাদের অনুসমতার একটা সমাধান। তো আশা করি অঙ্কটা আপনারা খুব উপভোগ করলেন, খুব সহজভাবে বুঝতে পারলেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটা থ্যাঙ্কস তো দিবেনই এবং লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আগে কেউ কেমন বুঝেছিলেন এবং এখন কেমন বুঝলেন। তো পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবেন, পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো এবং এই অনুসমতার এই চৈনিক ভাগশেষ উপপাদ্যের সাথে সমাধান করো, এইটার 3টা আমি এক্সাম্পল করাবো। 3টা থেকে ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় একটা পাবেন 4 মার্ক হোক 10 মার্ক হোক, তো মূলত 10 মার্কেরই পড়ে। তো সবাই ভালো থাকবেন, ততদিন নিজেদের খেয়াল রাখবেন এবং অবশ্যই ক্লাসগুলো দেখবেন। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।